এমন ছেলে প্রত্যেকটা বাড়িতে হওয়া উচিত। একটু অল্প বয়সী ছেলে, বয়স 25 কি 26, সে তার মা বাবাকে নিয়ে আসেন আমার কাছে এবং তাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করেন যে তাদের কিভাবে আগামী দিনটা আরো বেশি স্মুথ হয়। সেই বিষয়ে আলোচনা করতে করতে আমরা সব রকমের সলিউশন আমরা নিয়ে আলোচনা করি এবং আমি কিছু তাদেরকে প্ল্যানিং দিও এবং তারা অ্যাকসেপ্টও করে। একটা খুব ইম্পর্ট্যান্ট আলোচনা যখন তাদের সঙ্গে করলাম, সেই আলোচনায় কিন্তু তারা খুব বেশি দেখলাম এগ্রি করলেন না। বিষয়টা কি? তাদের মেডিক্লেম। এই মেডিক্লেমের বিষয়ে তারা তিনজনই আমার সঙ্গে ডিসএগ্রি করলেন। তারা বললেন মেডিক্লেমের আমার প্রয়োজন নেই। উল্টে যে লজিকটা দিলেন সেটা খুব অবাক করার মতন। বললেন যে টাকাটা মেডিক্লেমের প্রিমিয়াম দিতে হবে তার থেকে বেটার আমি যদি কোনো মিউচুয়াল ফান্ডে বা আমি কোনো রেকারিংয়ে যদি ইনভেস্ট করি, আগামী দিনে এই টাকাটাই জমে আমার কাছে যে ফান্ডটা তৈরি হবে সেই টাকা দিয়ে আমার যদি অসুস্থতা হয় আমি নিজেকে সুস্থ করে নেব। এটা একদমই ভুল চিন্তা ভাবনা। কারণ একটা 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকার ইন্স্যুরেন্স কভারেজ যদি আপনাকে পেতে হয়, দিতে হবে হয়তো বা খুব বেশি হলে 10 থেকে 12 হাজার টাকা, মানে মাসে 1000 টাকা। এবার আপনি বলুন, এই 10 লাখ টাকা তৈরি করতে গেলে মাসে 1000 টাকা দিয়ে আপনি কতদিনে 10 লক্ষ টাকা তৈরি করবেন? আর অসুস্থতা যদি হয়, এই 5 থেকে 10 লক্ষ টাকার মতন যদি খরচ হয়, তাহলে আপনি কিভাবে ম্যানেজ করবেন সেটা একটু ভেবে দেখবেন। তাই আমি বলবো একটু সচেতনভাবে চিন্তা ভাবনা করুন আপনার চিন্তা ভাবনাটা সঠিক কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।